ঘোষ যে দিলীপ ঘোষই আছে এটা তো পরিষ্কার, কারণ তিনি প্রচারে বেরোলেন। প্রচারে বেরিয়ে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন মন্তব্য করলেন যার জেরে রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হলো, এবং এই বিতর্কের জন্য কিন্তু শোকজ করা হলো। মন্তব্যের জন্য বিতর্ক এবং শোকজ কমিশনের, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাভাবিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। কমিশনের পক্ষ থেকে গতকাল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছেও রিপোর্ট তলব করা হয়েছিল। এবার দিলীপকে শোকজ করা হলো কমিশনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এই শোকজ যে লেটার রয়েছে সেখানে কি বলা হয়েছে, কতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, এবং উত্তর যদি সঠিক না হয়, উত্তর যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, 48 ঘন্টা ডেডলাইন, অর্থাৎ 29 মার্চ বিকেল 5টার মধ্যে দিলীপ ঘোষকে শোকজের উত্তর দিতে হবে। সেই সময়সীমার মধ্যে উত্তর না দিলে জাতীয় নির্বাচন কমিশন ধরে নেবে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। সেই অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে 5 পাতার নোটিশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতেই দিলীপ ঘোষকে শোকজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে নোটিশে দেওয়া উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি ঠিক কি মন্তব্য করেছেন। এর আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে অ্যাডভাইজারি দেওয়া হয়েছিল যে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, ব্যক্তিগত আক্রমণ করলে জাতীয় নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জাতীয় নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া হলো, নোটিশ পাঠানো হলো, এবং যদি সত্যি রিপোর্ট না আসে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে দিলীপ ঘোষের বিরুদ্ধে, এমনও বলা হয়েছে এই নোটিশে। কুণাল ঘোষ তিনি আজকে কি জানিয়েছেন অবশ্যই শুনবো, কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নালিশে জানানো হয়েছিল, নালিশের পরে নোটিশ পাঠালো কমিশন। আমাদের মূলত 3টি বক্তব্য ছিল। 1, অবিলম্বে দিলীপ ঘোষকে শোকজ করতে হবে। 2, দিলীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে অন্তত 7 দিন ভোট প্রচার থেকে। এবং 3, প্রয়োজনে দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিল করতে হবে। দিলীপ ঘোষ এই কুকথাগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। যাক, শোকজ হয়েছে সেটা শুনছি, কিন্তু শুধু শোকজ নয়, তাকে অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে অন্তত 7 দিন সাসপেন্ড করতে হবে।